7000 mAh ব্যাটারি, তারা 3 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ, তার সাথে সর্বোচ্চ 12 GB র্যামের সুবিধা, তাও 15 কিংবা 16,000 টাকায়। আমি কোনো মজা করছি না, কোম্পানি এ বলেই অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। বলেন কি? হ্যাঁ, আমি রিয়েলমি C100i এর কথা বলছি, বাট আদৌ কতটা সত্য বাকি জানিয়েছে আপনাকে, কারণ তারা ভালো ভালো দিক তো মার্কেটিং করছে, তার সাথে যে ক্যামেরাতে খেয়েছে সেটা কি বলেছে একবারও? अरे बाप रे, ये तो धोती खोल रहा। না মানে ব্যাপারটা আমি শুরু থেকে শুরু করি। যদিও রিয়েলমিকে আমি একটা অনেক বড় সরি জানাচ্ছি, আগে থেকে ধন্যবাদ বলার দরকার নেই। তাই শুরুটা আমি তার ডিজাইন দিয়ে করতে চাই। ফার্স্ট অফ অল ডিজাইনের লুকটা এবারে সত্যি মারাত্মক চেঞ্জ এনেছে, বিশেষ করে ক্যামেরা মডিউলটা তারা ট্রেন্ডিং করেছে, তার সাথে তো গুড লুকিং করেছেই বস। যেটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডেরই তৈরি, যেহেতু আপনাকে বাজেটটাও কনসিডার করতে হবে, তার সাথে IP64 এর রেটিং হওয়ায় টুকটাক হালকা পানির ছিটাপোটা থেকে রক্ষা করা যায়, প্লাস যেহেতু মিলিটারি স্ট্যান্ডার্ড এর সার্টিফিকেট রয়েছে, তাই কিছুটা শক্তপোক্ত ধরা যায়, বাট ওজন আর ওয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিছুটা ভারী মনে হতে পারে, কারণ 208 গ্রাম ওজন আর 8.4 মিলিমিটার থিকনেস। স্মার্টফোনটি হাতে নিলে কিছুটা হেভি মনে হবে, যদিও এর রিজনটা ছিল 7000 mAh সিলিকন কার্বন ব্যাটারিটা, আর এটিকে চার্জ করার জন্য 15 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক। মানে এক কথায় আপনি এদিকে প্রায় 1.5 থেকে শুরু করে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে যেটা সম্পূর্ণ চার্জ হতে, আর এক চার্জে কিন্তু 1 থেকে 2 দিন আপনি অনায়াসে পার করতে পারবেন। কোম্পানি 3 দিন বলেছে, যেটা একদমই নর্মাল কিংবা খুব অনেক বেশি নর্মাল ইউজে বলতে পারেন, বাট আপনি যখন ইউজ করবেন বুঝতে পারবেন এটা 1.5 দিন কিংবা 2 দিনের মতনই কাছে টাইনে টুনে ব্যাকআপ দিবে। তাই কোম্পানি কি বলে সেটা না শুনে নিজে চেক করে নেওয়াটাই ভালো। রিয়েলমি এখানে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে যদিও একটা জোরদার দাবি রেখেছে, তা মানছি। পাশাপাশি তাদের ডিসপ্লে চিহ্ন বেজল আমার ভালো লেগেছে, কারণ যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করেছে এখানে। এখন বলতে পারে নচ একটি ডিসপ্লে, বাট তার আগে ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করি। প্রাইমারিতে ডিউল ক্যামেরা সেটআপ মনে হলো, কাজের সেন্সর একটাই, তাও ডিসেন্ট 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেলের একটি নচ সেলফি ক্যামেরা। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি এখানে আসলে তারা কি বলবো যায় না। সেলফি ক্যামেরাটা মেনে নেওয়া হলো, ব্যাক ক্যামেরাতে আপনার মিনিমাম 12 কিংবা 50 মেগাপিক্সেল একটি সেন্সর দেওয়া উচিত ছিল, যেখানে এই সেম প্রাইস পয়েন্টটা আপনি যদি Xiaomi, রিয়েলমি কিংবা টেকনো সিরিজ এগুলোকে দেখেন, এর থেকেও বেটার ক্যামেরা কোয়ালিটি আমাদেরকে অফার করছে। তাই ক্যামেরা কোয়ালিটিও কি বলবো, আহামরি খুব একটা ভালো না, একদমই ডিসেন্ট রেজাল্ট আমরা এখানে পেয়েছি। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলে ফ্রন্টে দেখতে পারবো 6.8 ইঞ্চি মাপের IPS LCD 120Hz রিফ্রেশের যুক্ত একটি প্যানেল। এই অবধি ঠিকই ছিল, বাট HD+টা আপনাকে মেনে নিতে হবে, যার মেন রিজন হচ্ছে গিয়ে এদের প্রাইস কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তাই বর্তমানে যদি 20,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোন কিনেন, তাহলে সেখানেও কিন্তু HD+ ডিসপ্লে দেখবেন। ওভারঅল HD+ হওয়ায় কিছুটা কালার ক্যালিব্রেশনের ঘাটতি রয়েছে মানছি, বাট চেইন এবং বেজেল যে খুব আহামরি মোটা রেখেছে তাও না, এখানে কিছুটা তারা ন্যারো রাখার চেষ্টা করেছে, এটাই ভালো লাগলো। যার UI সেকশনে বেশ ভালোই অ্যাডস এবং ফ্রি ইনস্টল অ্যাপ তো রয়েছে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দিতে পারবেন, যেহেতু রিয়েলমির UI, তার সাথে বাজেট ক্যাটাগরি একটা স্মার্টফোন যেটা রান হবে আউট অফ দ্য বক্স Android 16-এ। মেজর কয় বছর আপডেট দেওয়া হতে পারে সেটা নিয়ে কোনো অফিসিয়াল তথ্য তারা জানায় নাই। যার বর্তমান 464 প্রাইমারি ভ্যারিয়েন্টটা আপনার 16,000 টাকা, আর 4128 এ ভ্যারিয়েন্টটা আপনার 18,000 টাকার মধ্যেই অফিসিয়ালভাবে সেল হচ্ছে। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে না 12 GB র্যামটা কোথায়, সেটা আমি সামনেই আলোচনা করছি। পাশাপাশি ডিসপ্লেতে যে 120Hz রিফ্রেশ রেটটা দিল, এটা কিন্তু অথেন্টিক না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 to 19 Hz কাজ করবে। হ্যাঁ, এটা মানে আমি বলতে চাচ্ছি যে এটা কাজ না করার রিজনই হচ্ছে তার প্রসেসরটা, কারণ ইউনি SoC T7250 সাথে আসা এর 12 নডের উপর তৈরি চিপসেটটা অনেকটাই বেশ পুরনো বলতে পারেন। কিছু করেন নাই, 3 মাস কিংবা 4 মাস আগে এসব চিপসেট কিন্তু আমরা 10,000 টাকার স্মার্টফোনেই দেখতে পেতাম। এখন কিন্তু তাদের দাম বেড়ে অলমোস্ট 15-16,000 টাকা দামের প্রাইস পয়েন্টও কিন্তু এই চিপসেটটা আমাদেরকে নিতে হচ্ছে, যদি আপনারা নিতে চান। না হলে এর বিকল্প তো অবশ্যই রয়েছে, যা ভিডিওর সামনে আমি আলোচনা করব। তাই চিপসেট নিয়ে ওভারঅল খুব একটা বেশি কথা বাড়াতে হবে না। আপনি যদি এর ব্যাকগ্রাউন্ডে টিকটক, ফেসবুক, ইউটিউব কিংবা আর যেসব সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্রাউজিং রয়েছে আর কি, সব যদি একসাথে ওপেন রেখে প্লে করেন, তাহলে কিছুটা ল্যাগ এবং হ্যাং দেখা দিবে স্বাভাবিক। তাই আপনাকে অবশ্যই লাইট ভেরিয়েন্টটা ইউজ করতে হবে, যেহেতু র্যাম ম্যানেজমেন্টও কম, 4 GB র্যাম। পারফরমেন্স সেকশন নিয়ে ওভারঅল এক কথায় বলবো যে টুকটাক 2D কিংবা লো গ্রাফিক্সের জন্য যদি আপনি টাইম পাস করার জন্য প্লে করে থাকেন, অথবা ডে বাই ডে মাল্টিটাস্কিং করে থাকেন নর্মালি, তাহলে আপনাদের জন্য এটা মোটামুটি মানানসই চিপসেটটা। আদারওয়াইজ হেভি ইউজিং এর ক্ষেত্রে এটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে একদম চোখ বন্ধ করে। এখন তারা যে কোম্পানি ক্লেম করেছে 4 GB র্যামের সাথে আরো 8 GB ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ডেবল করে মোট 12 GB র্যামের মজাটা নিতে পারবেন। এখন এখানে যে ভার্চুয়াল র্যামটা রয়েছে, এটা আসলে ডে লাইফে কতটা এফেক্টিভ, এটা আসলে কোনো এফেক্টিভই না, খুদাই বলতে পারে। জাস্ট তারা এটা শুধু মার্কেটিং এর জন্যই করে, যাতে গ্রাহকের অ্যাটেনশনটা নিতে পারে, আদারওয়াইজ খুব একটা বেশি কাজ আসবে তাও না। ওভারঅল এখানে সিঙ্গেল স্পিকার থেকে শুরু করে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এসব টুকিটাকি সেন্সরই থাকছে। এখন যদি প্রাইস পয়েন্ট নিয়ে কথা বলি, কথায় আপনি 15-16,000 টাকার মধ্যে কোনো স্মার্টফোন নিতে চান, তাহলে প্রিভিয়াসলি ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আমি 15,000 টাকার মধ্যে টপ 4 স্মার্টফোন নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, এখানে একটা বোনাসও রয়েছে, বোনাস সহ টপ 4, যার ভিডিওটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেসব ভিডিও অবশ্যই চেক আউট করে নিতে পারেন যদি 15,000 টাকার মধ্যে আপনি স্মার্টফোন
নিতে চান, কিংবা 15-16 হাজার টাকাও যদি প্রাইস রেঞ্জ হয়ে থাকে। এখন যদিও 464 র্যাম ভেরিয়েন্টটা আপনি যদি রিয়েলমি C100 এর ক্ষেত্রে নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজটা বাড়াতে পারবেন। এখন সর্বশেষ বাকিটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা এই বাজেটে নেওয়া উচিত কিনা আপনারা ভালো জানেন। আমি জাস্ট আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম বস। আপনার মতামত কি ওভারঅল স্মার্টফোনটিকে নিয়ে আপনি নেবেন কিনা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।